হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমরা সবাই তেলেভাজা খেতে খুবই পছন্দ করি। তাহলে আজকে চলো গরম গরম চায়ের সাথে একটু তেলেভাজা খাওয়া যাক। প্রথমেই আমি এখানে আলু নিলাম। দুটো আলু আমি এখানে দু টুকরো করে খোসা শুদ্ধ দিয়ে দিলাম। আর আজকে বানাতে চলেছি মোচার কাটলেট। তাই মোচা তো লাগবেই। তাই মাঝারি সাইজের একটা মোচা ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে জলটা ঝারিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব। তার আগে একটু জল দিতে হবে। হাফ কাপের মতো জল দিলাম আর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়েই আমি এবার দুটো সিটি দিয়ে নেব। চলো এটা সেদ্ধ হতে থাক, কিছু মশলা আমরা বেটে নিই। আদা রসুন নিয়েছি আর টমেটো নিয়েছি। ছোট সাইজের একটা টমেটো আর 1 ইঞ্চি আদা আর 4 থেকে 5টা আমি রসুন কোয়া একটু বেটে নেব। এদিকে গ্যাসটা অন করে দিয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল 4 চামচ মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে গোটা জিরে দিলাম হাফ চামচ আর দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। একটু ভেজে নিয়েই আমি এবার এখানে টমেটো আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিছু মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর দিলাম 1 চামচ চিনি। দিয়ে ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে। আর ওই যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মোচা আর আলুর খোসা ছাড়িয়ে একটু ভেঙে নিয়েছি। নিয়ে এবার আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, মানে শুকনো শুকনো করে নেব। এই মোচার পুরটা তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করেও রেখে দিতে পারো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব। এইভাবে দোকানে কিন্তু এইভাবেই পুরটা বানায়। আর এই যে মশলাটা দিলাম, এই মশলাটা দেওয়ার কারণে পুরো দোকানের মতো টেস্ট হয়। এই ভাজার মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু মৌরি আর নিয়েছি গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। এই মশলাটা দিলে খুবই ভালো লাগে খেতে। এবার মশলাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে আমি পুরটা ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে আর পুরের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার একটু মাখিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা তোমরা ভালো করে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মাখাবে। ওই ক্লিপটা নেওয়া হয়নি, তোমরা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেবে। নিয়ে তারপরে এরকম করে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেবে। দেখবে তারপরেই সুন্দরভাবে দেখবে রেডি হয়ে যাবে। এইভাবে আমি সব কাটলেটগুলো রেডি করে নিলাম। এবার আমি ভাজার জন্যে সাদা তেল কড়াতে দিয়ে দিয়েছিলাম। এই একটু ডুবো তেলে ভাজলে ভালো হয়। আমি এবার এখানে 4টে মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখো কতটা সুন্দর কালারটা এসেছে আর খেতে হয় খুব সুন্দর। এইভাবে আমি এবার সব ভেজে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। মোচার কাটলেটটা কেমন লাগলো কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। আশা করি আমারও ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায়, তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে তোমরা গেস্টদেরকে চটজলদি পরিবেশন করে দিতে পারবে। এতই সহজভাবে দেখিয়েছি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে।